খুব চমৎকার করে আবারও আমার যা জিজ্ঞাসা ছিল জবাব করলেন। আর আগে আমার যে কথাটা ছিল সেই কথার উপরও ভাই আবারও কথা রাখলেন খুব চমৎকার করে। বিশেষ করে এই যে মানুষটারে যেটা দেওয়ার দরকার যদি ওইটা দেওয়া না হয় তাহলে কৃপণতা করা হয় না। ঠিক আছে, দেখো আমি আপনারা কতটুক দেই এইটা বিষয় না, তো আমার থেকে আপনি কম পাবেন, আপনি কম পাবেন না। আর নুরুল আমিন জি গাইব এই জিগানের মধ্যে মাথা ঘুরতো না, এটা তো অলিদ মেরে না। কারণ অলিদ মেয়ে যে কিরকম গায় ওরা আমরা শিল্পীরা ভালো রকম জানি, আমিও জানি শিল্পীরা যে কিরকম, এই অলিদ মিয়া যে কিরকম গায় এটা শিল্পীরাও জানে আমিও জানি। এখন যারে যেটা দেওয়ার দরকার এটা তো না দেওয়া হয় তাহলে কৃপণতা করা হয়। ভাই আমি কম দেওয়ার মধ্যে নাই। তাই এইবার আমার কাছে তার জিজ্ঞাসা, মা হালিমাকে এক পাগলে 3টা রুটি দিছে, বলে যে আমি 500 বছর ধরে আমি খাই না, আমাকে তোমার কাছে কোনো কিছু থাকলে আমাকে দাও। তখন সেই 3টা রুটি ছিল, 3টা রুটি পাগলকে দেওয়ার পরে সে চোখের পলকে, মা হালিমা চোখের পলকে চলে গেছে। এখন সেই পাগলের কি নাম? এবং ওই যে তারা জানতো যে এই নাম মক্কা না, এই নাম এই মক্কা ছাড়া আরেকটা ছিল, কিন্তু একটা পাখি আইসা বলে যে নামটা ওইটা না, নামটা হলো মক্কা। ওই পাগলের সর্বপ্রথম এই পাখির থেকে এই জানতে পারলেন এই পাখিটার কি নাম। এটা কি পাখি না পাখি না? যদি পাখি হইয়া থাকে তাহলে এই, যদি পাখি না হইয়া থাকে তাহলে পাখির সুরত ধরল কেন? ভালো করছে তো। ঠিক গান রাখি, এরপরে দেখি ইনশাল্লাহ। ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার নবী সকল সৃষ্টির নবী, হায়রে আঁকলাম না তার প্রেম ছবি, আমার নবী সকল সৃষ্টির নবী, তার প্রেম ছবি। ওরে বনের পশু নবীকে চিনল আমি চিনলাম না, ওরে বনের পশু নবীকে চিনল আমি চিনলাম না, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা,
একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যারে দেখে রবি শশী কিরে আনন্দে হইত খুশি। যারে দেখে রবি শশী আনন্দে হইত খুশি। ওরে নবী না হইলে খুশি আল্লাহ খুশি না। ওরে নবী না হইলে খুশি আল্লাহ খুশি না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল দেখো সোনার মদিনা। এই নামেরই রশি ধরে পাগল সালাম যাবে সেই পারে। এই নামেরই রশি ধরে পাগল সালাম যাবে সেই পারে। একজন আশাক করে মাসুকের পাইতে কামনা। একজন আশাক করে মাসুকের পাইতে কামনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। ওরে যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আমার কাছে প্রশ্ন করে, আমার কাছে প্রশ্ন করে শুনিলাম বসিয়া। আমার কাছে প্রশ্ন করে শুনিলাম বসিয়া। ইনশাল্লাহ সত্য মত ভাইয়ের কথার জবাব যাব দিয়া। বিচ্ছেদ গানের সময় হায় রে আইসাতে আগাইয়া বন্ধু হে। যেই পাগলটা তিনটা রুটি পাইল সেই পাগলের কি নাম যাইতাম কইয়া। সেই পাগলের নাম তারে ভাই আকেরা পাগলা গেল হইয়া। এই তো আপনার প্রশ্ন ছিল দিলাম বলিয়া বন্ধু হে। সেই পাখিটা কে ছিল? এটা কোনো পাখি ছিল না ভাই। সে জিব্রাইল গেল হইয়া। জিব্রাইল যে কোনো সুরত ধরতে পারে আপনাকে দেই কইয়া। এর বেশি তো ছিল না গেলাম ভলিয়া বন্ধু হে। সেই পাগলার নাম
আখেরা পাগলা। আর সেই পাখিটা কে ছিল? ওইটা পাখিটা ছিল জিব্রাইল। জিব্রাইল যে কোনো সময় যে কোনো সুরত ধরতে পারতেন। খুব চমৎকার করে গান শুনলাম ভাইয়ের, এবং আমার কাছে যাহা জিজ্ঞাসা ছিল জবাব করার চেষ্টা করলাম। আরেকটি প্রশ্ন, হয়তো মানুষ আমরা কমেই, সময়ও প্রায় শেষ, কারণ ভাইকে উঠার একটা সুযোগ করে দিতে হবে না? হ্যাঁ, সে যে ভাই যে উঠবেন একটা কিছু নিয়ে তো উঠতে হবে, একটা সাপোর্টের প্রয়োজন। তাই একটা সাপোর্ট স্বরূপ একটি আলোচনা আর একটু রাখতে চাই। আপনি একটু বলবেন ভাই যে রাসূল বললেন, আমি উপাতের পরে আমার এই জামাটা তোমরা এই ওয়াসকরণী পাগলাকে, এই ওই করুণ শহরে তিনি থাকেন, ওয়াসকরণী পাগলাকে দিয়ে আসবে। রাসূল উপাতের পরে ওই জামা নিয়ে গেলেন, নিয়ে গেলে ওই মানুষকে জিজ্ঞাসা করে, ওয়াসকরণী পাগলা নামে কাউকে চিনো? বলে যে আমরা ওয়াসকরণী পাগলা নামে কাউকে চিনি না, তবে একটা পাগল আছে ওই পাহাড়ে থাকে, এর নাম ওয়াসকরণী না, এর নাম ওয়াজ্জা। ওয়াজ্জা পাগল নামে সকলেই ডাকে। কয় ওয়াসকরণী পাগলা এখানে আসার পরে একটা কাজ হয়েছে, আমাদের যে এই উট ছিল তারা এই পাগল আসার পর থেকে এই উটে কখনো আর ঘাস খায় না, এই সমস্যাটা আমাদের হয়ে গেছে। তখন ওয়াসকরণী তখন বলল যে এলাই মনে হয় ওয়াসকরণী পাগলা হইতে পারে। রাসূল বললেন যে আমার এই জামা জোড়াটা আমি উপাতের পরে আমার এক পাগল আছে, ওই পাগলাকে নিয়ে দিয়ে আইসো। উমরও জিজ্ঞাসা করে, আলী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াসকরণী পাগলাকে তো আমরা চিনি না, তাকে চিনব কি করে? রাসূল বললেন, ওয়াসকরণী পাগলাকে চিনবা এইভাবে, তার এই একটা চিহ্ন রয়েছে, এই চিহ্নটা থাকলেই মনে করবা যে এইলাই ওয়াসকরণী পাগলা। আমার একটু জানা দরকার, বোঝা দরকার, ওয়াসকরণী পাগলার কাছে এমন কি চিহ্নটা ছিল, এমন কি বিষয়টা ছিল যেই কারণে চিনতে পারছে যে এইলাই ওয়াসকরণী পাগলা। এ রাসূল দিক নির্দেশনাটা সেই বিষয়টা কি ছিল, কি জিনিসটার কথা বলে গেলেন। এক নম্বর। আরেকটা তখন তো একটা রিজি গাইছি, আরেকটা বিষয় থাকবে ভাইয়ের কাছে আমার। এই জামাটা রাসূলের গায়ে যখন ছিল তখন এই জামাটা, দলিল কয় এই জামাটার তালি ছিল ৬৯টা। এটার একটা কারণ আছে, সময় যত কম তাই সময়টা সেদিকে যাইতেছি না। যে কোনো কারণে রাসূলকে আঘাত করলেন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। বলছে যে এই মজলিসে যদি কোনো মানুষ দাঁড়িয়ে যায় তাহলে তুমি তাকে এই জিনিসটা দিয়ে আঘাত করবা। তখন এক সময় দেখা গেছে রাসূলই দাঁড়ায় গেছেন, তখন সেই দিন আর কিন্তু কিছু বলেন নাই। বলছে যে আলী, কেউ দাঁড়াইছিল, বলছে যে ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, আপনি নিজেই দাঁড়িয়ে গেলেন। বলছে এই কাজটা যেন আর একদিন না হয়, যদি আমি নিজেও দাঁড়াই তাহলে তোমার হাতের তরবারি দিয়া তুমি আঘাত করবা। তখন আরেকদিন যখন সেই মজলিসে রাসূল দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে এক এক করে, দলিল কয় এক এক করে ৬৯টা কূপ দিলেন, জামা জোড়া রয়ে গেছে, রাসূল নাই। এই জামাটাই ওয়াসকরণী পাগলা পেয়েছিলেন। তালি হইল ৬৯টা, কিন্তু ওয়াসকরণী পাগলাকে যখন দিছে জামাটা, এই তালি হইল ৭০টা। আমার একটু জানা দরকার, একটা তালি করতে লাগছে, কে লাগাইছে, বিষয়টা কি? মানুষ আছে ভাই, কয় তুমি এই আগে মানে একটা হইলো প্রশ্নের জবাব দিয়া দোয়া নিতাম। হ্যাঁ আচ্ছা, আমি মনে করি প্রশ্নের জবাব আপনাকে দিলামই না, এর জন্য কি আমার আপনি দোয়া করতেন না? ছোট ভাই হিসাবে কি দোয়া করবেন না কি? আচ্ছা, দয়ালের কাজ কি? হ্যাঁ, সে যদি দয়া না করে
তাহলে তার দয়ালগিরি থাকে। আমি আপনার ছোটো ভাই, আপনি আমার বড় ভাই, আপনি যদি আমার এই দোয়া না করেন আর এই আমার জন্য যদি আপনি এই আল্লাহর কাছে এই রকমত এই বিষয়টা না চান, আমার উপরে রকমত বর্ষিত হোক, আমার জন্য দোয়া যদি আপনার না চান, তো আপনি বড় ভাই থাকে না, বড় ভাই আপনি যে আমার বড় ভাই তো একটা কাম আছে, একটা কাজ আছে না, তো এই কাজটা তো থাকে না। আমি কিনে কিছু কইলেও দিবাই, না কইলেও দিবাই, এটা দেওয়ান লাগবো। আমার বাড়ি 8টা, আমি বাড়ি 12টা দিতেন না। আমি জেনে শুনে এই কি করিলাম রে সখী, জেনে শুনে এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম, আমি জেনে শুনে এই কি করিলাম রে জাকারুল, জেনে শুনে এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম। দেহের মাংস করলে অর্পণ, পর কোনো দিন হয় না রে আপন, লোকমুখে কতই শুনিলাম, ও শামীম ভাই রে, মাংস করলে অর্পণ, পর কোনো দিন হয় না রে আপন, লোকমুখে কতই শুনিলাম, ও সুজন রে, তবু আমার মনে মানে না, আমি যে তার প্রেম দিওয়ানা গো, হায়রে তবু আমার মনে মানে না, আমি যে তার প্রেম দিওয়ানা গো, আমি না বুঝিয়া এই কি করিলাম রে সখী, না বুঝিয়া এই কি করিলাম, বিদেশি রে কেন মন দিলাম, আমি বিদেশি রে কেন মন দিলাম।
বিদেশি রে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন সে যে এমন আগে কি জানতাম ও সখী রে জেনে আপন সপেছিলাম আমার জীবন যৌবন সে যে এমন আগে কি জানতাম ও সখী রে মিছা দুষে হইয়া দোষী সে হইল না দোষের দোষী প্রাণ সই গো সেলিমরা মিছা দোষে হইয়া দোষী সে হইল না দোষের দোষী প্রাণ সই গো এখন জলে মালা গাঁথিলাম রে সখী নয়ন জলে মালা গাঁথিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম কোথায় যাব তার তালাশে একদিনও আইল না দেশে পাগল বেশে ঘুরিয়া মইলাম ও সখী রে কোথায় যাব বলো তার তালাশে একদিনও আইল না দেশে পাগল বেশে ঘুরিয়া মরলাম ও সখী রে আমি করি যার কামনা সে ধরা দেখতে একবার পাগলে সালাম রে সখী দেখতে একবার পাগলে সালাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন দিলাম আমি জেনে শুনে
সাজ্জাদ ভাই জেনে শুনে এই কি করিলাম বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম আমি বিদেশি রে কেন মন দিলাম। যেই দেশে প্রাণ বন্ধুর বাড়ি রে। হ্যালো হ্যালো হ্যালো, এটার বিটটা কি আর কমে না? মধ্যে মায়া বেটা পাশে গানে বাজাইস না। পারি দে পারি দে সঙ্গে ছয়জন বাদিরে বন্ধু দুর্বিদেশী রে।
বহু দূর রে বন্ধু থাকে বহু দূর সকিরে চিঠি দিলে উত্তর দেয় না তাকে বহু দূর হায় রে কথা কয় না আমার সংবাদ নেয় না কথা কয় না সংবাদ নেয় না সে বড় নিঠুর রে বন্ধু দুর্বিদেশী রে ফকিরে রে দূরবীন সার তোরায় ধরছে অল্প বয়সে গুণের সখী অল্প বয়সে গুণে ফকিরে দূরবীন সার তোরায় ধরছে অল্প বয়সে গুণে আমি আর কতদিন তার থাকবো রে আশায় আর কতদিন তার থাকবো আশায় বিনা ধরশনে রে বন্ধু দুর্বিদেশী যে দেশে বন্ধু আর বাড়ি রে যে দেশে বন্ধু আর বাড়ি রে মধ্যে মায়ার নদী পাড়ি দে পাড়ি দে সঙ্গে 6 জন বাড়ি রে বন্ধু দুর্বিদেশী রে বন্ধু দুর্বিদেশী রে। প্রশ্ন ছিল তার হ্যাঁ তার দুইটাই প্রশ্ন ছিল যে নবীজি বলেছিলেন যে এই এই চিহ্ন দেখে তোমরা চিনতে পারবে যে উনি ওয়াসকরণী দুইটা চিহ্নের কথা নবী পাক বলেছিলেন একটি হলো যে তোমরা দেখবে তার মাথার চুল এলোমেলো এবং কুকড়ানো অবস্থায় থাকবে কুকড়া চুল মাথার চুল এলোমেলো অবস্থায় থাকবে খুব জীর্ণ শীর্ণ অবস্থা এই একটা চিহ্ন আর তার কাঁধের মধ্যে একটি ঝুলা দেখতে পাবে সে যে হালেই তাকুক ধ্যানে তাকুক আর সেজদার হালেই তাকুক তার কাঁধে একটি ঝুলা দেখতে পাবে
এই দুটি চিহ্ন দেখলেই তোমরা বুঝতে পারবে যে ইনি আমার পাগল ওয়াজ করেনি। কয় জামাটা তো আগে 69টা তালি ছিল, পাগলের কাছে নিয়ে যাওয়ার পরে একটা তালি বাড়লো কেন? নবীজি যে কর্মটা করার কারণে 69টা তালি হয়েছিল, এই পাগলেও একবার এই কর্মটা করেছিল, তাই আরো একটা তালি বেড়ে গিয়েছিল। এই কর্মটা ছিল জিকিরে জল্লি। এই তোমার প্রশ্ন ছিল, আমি খুব শর্ট করে জবাব করলাম। জীবন ধন্য করতাম রে বন্ধু, জীবন ধন্য করি রে প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া। ধন্য করি রে বন্ধু, জীবন ধন্য করি রে প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া। জীবন ধন্য করি রে বন্ধু, জীবন ধন্য করি রে